আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস শরীফ, এক নম্বর হাদিস শরীফ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ। ওয়াইরুকুম মা তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। 3 নম্বর হাদিস শরীফ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, দ্বীন ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ। আত-তুহুর শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ। মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়। বিলম আবেদের চেয়ে একজন কাটি আলেমের মর্তবা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ। আদ-দুআ ওয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ, দোয়া ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না। 11 নম্বর হাদিস শরীফ। আল মুসলিমু মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ, কাটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। হাদিস শরীফের অর্থ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। হাদিস শরীফের অর্থ, শেষ আমলই নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ। তুহফাতুল মুমিনিল মাউত। হাদিস শরীফের অর্থ, ঈমানদারদের জন্য মৃত্যু উপহার শুরু। 15 নম্বর হাদিস শরীফ। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। হাদিস শরীফের অর্থ, যাহা শুনে তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। 16 নম্বর হাদিস শরীফ। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হাদিস শরীফের অর্থ, হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস শরীফ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাদিস শরীফের অর্থ, আমার পক্ষ হইতে একটি বাণী হইল পৌঁছাইয়া দেও। 18 নম্বর হাদিস শরীফ। মা সামাতা নাজা। হাদিস শরীফের অর্থ, যে চুপ থেকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস শরীফ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস শরীফের অর্থ, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। 20 নম্বর হাদিস শরীফ। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। হাদিস শরীফের অর্থ, সুগুলখোর পরোক্ষ নিন্দাকারী বেহেশতে প্রবেশ করিবে না। 21 নম্বর হাদিস শরীফ। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। হাদিস শরীফের অর্থ, আত্মহত্যাকারী বেহেশতে প্রবেশ করিবে না। 22 নম্বর হাদিস শরীফ। আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। হাদিস শরীফের অর্থ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। 23 নম্বর হাদিস শরীফ। আল-গিনা গিনান নাফসি। হাদিস শরীফের অর্থ, প্রকৃত ধনী হইল আত্মার ধনী। 24 নম্বর হাদিস শরীফ। কুল্লু বিদআতিন দালালা। হাদিস শরীফের অর্থ, প্রত্যেক বিদআত গুমরাহীন বা পথভ্রষ্টতা। 25 নম্বর হাদিস শরীফ। আমুর রাজুনি সিনহু আবিহি। হাদিস শরীফের অর্থ, চাচা বাপের মতোই। 26 নম্বর হাদিস শরীফ। আল মুসলিমু আকুল মুসলিম। হাদিস শরীফের অর্থ, মুসলমান মুসলমানের ভাই। 27 নম্বর হাদিস শরীফ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। 28 নম্বর হাদিস শরীফ। ইয়াকুম আল হাসাদ ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল
তাকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল আতাব। হাদিস শরীফের অর্থ হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনা কাঠকে। 29 নম্বর হাদিস শরীফ আকসিরু যিকর হাদিমিল লাজ্জাতিল মাউত। হাদিস শরীফের অর্থ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। 30 নম্বর হাদিস শরীফ লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবু ওয়ালা তাসাইর। হাদিস শরীফের অর্থ ওই ঘরে রহমতে ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে। 31 নম্বর হাদিস শরীফ মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইদারি ফিন্নার। হাদিস শরীফের অর্থ পুরুষের টাকনুর নিচের যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তাহা দুচকে যাইবে। 32 নম্বর হাদিস শরীফ আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহি মুসাউহিরুনা। হাদিস শরীফের অর্থ চুবি মাননে ওয়ালাগণ আল্লাহ তাআলার নিকট ভীষণ শাস্তি ভোগ করিবে। 33 নম্বর হাদিস শরীফ আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। হাদিস শরীফের অর্থ আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। 34 নম্বর হাদিস শরীফ মা সাতারা মুসলিমা সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখিবে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাহার দোষ গোপন রাখিবেন। 32 নম্বর হাদিস শরীফ লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা। হাদিস শরীফের অর্থ কবরকে সিজদা করিও না। 36 নম্বর হাদিস শরীফ কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। হাদিস শরীফের অর্থ দুনিয়াতে এমনি ভাবে থাকো যেমন কোনো মুসাফির বা পথিক থাকে। 37 নম্বর হাদিস শরীফ ইন্নাল উলামা আওরাসাতুল আমবিয়া। হাদিস শরীফের অর্থ আলেমগণ নয় পয়গম্বরগণের ওয়ারিস। 38 নম্বর হাদিস শরীফ আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। 39 নম্বর হাদিস শরীফ আফদালুল আমালি আল-হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। হাদিস শরীফের অর্থ সর্বোত্তম কাজ হলো আল্লাহর জন্য বন্ধুত্ব করা এবং আল্লাহর জন্য সুতরামি করা। 40 নম্বর হাদিস শরীফ মাই ইহরামুর রিফকা ইহরামুল খায়র। হাদিস শরীফের অর্থ যে নম্রতা হইতে বঞ্চিত সে কল্যাণ থেকে বঞ্চিত। 41 নম্বর হাদিস শরীফ লাইসা শাদীদু বিসরাতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। হাদিস শরীফের অর্থ ওই ব্যক্তি বীর নয় যে লোকদেরকে ভুলুণ্ঠিত করে, বরং বীর ওই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। 42 নম্বর হাদিস শরীফ ইযা লাম তাস্তাহি ফাসনা মাশিতা। হাদিস শরীফের অর্থ যদি তোমার লজ্জা না থাকে তাহা হইলে যাহা ইচ্ছা তাহাই করতে পারো। 43 নম্বর হাদিস শরীফ আহাবুল আমাল ইলাল্লাহি আদামুহু ওয়া ইন কাল্লা। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলার নিকট ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যাহা সদা সর্বদা করা হয় যদিও তাহা অল্প হয়। 44 নম্বর হাদিস শরীফ ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া সানাকুম আকলাকা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে আমার নিকট ওই ব্যক্তি বেশি প্রিয় যে বেশি চরিত্রবান। 45 নম্বর হাদিস শরীফ আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। হাদিস শরীফের অর্থ দুনিয়া মুসলমানের জন্য কয়েদখানা এবং কাফেরদের জন্য বেহেশতখানা। 46 নম্বর হাদিস শরীফ লা ইয়াহিল্লু লিরাজুল ইয়াহজুর আকাহু ফাওকা সালাতিল আয়াল। হাদিস শরীফের অর্থ কোনো ব্যক্তির জন্য তাহার অন্য কোনো ভাইয়ের সহিত 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করিয়া থাকা জায়েজ নাই। 47 নম্বর হাদিস শরীফ লা ইল্লাগুল মুমিনু মিন দুরি ওয়াহিদি মারাতান। হাদিস শরীফের অর্থ কোনো মুমিন একই গর্তে দুইবার ধ্বংসিত হয় না। 48 নম্বর হাদিস শরীফ ফাকাইহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। হাদিস শরীফের অর্থ একজন ফকিহ আলেম শয়তানের নিকট 1000 আবেদের চেয়ে অধিক শক্তিশালী। 49 নম্বর হাদিস শরীফ লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। হাদিস শরীফের অর্থ তোমাদের কেহ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ না করিবে যাহা সে নিজে পছন্দ করে। 50 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। হাদিস শরীফের অর্থ ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করিতে পারিবে না
যাহার প্রতিবেশী তার অত্যাচার হইতে নিরাপদ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।